লা তারজিউ, তোমরা ফিরে এসো না, বাদি কুফফারান, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে আইসো না। বিদ্যার ত্রুটি জাতির ধ্বংস। প্রিয় ভাইয়ের আমার, রাসূল বলছেন ইজতানিবুস সাবআল মাউবিকাত, তোমরা কি করো, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এইভাবে কথা বলতে বলতে তিনি বললেন কতলুন নাফসুল্লাতি হারামাল্লাহু বিল ইল্লা বিল হক, কোন নফসকে, জানকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হলো পৃথিবী ধ্বংসের একটি কারণ, মানে তোমার ধ্বংসের একটি কারণ। এই 7টি ধ্বংসকারী বস্তু থেকে নিজেকে কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, নতুবা সমস্যা হবে। আপনি ধ্বংস হয়ে যাবেন, নিজে ধ্বংস হবেন, আপনার পরিবারকে ধ্বংস করবেন, আপনার জাতিকে ধ্বংস করবেন। সুতরাং সাবধান হতে হবে প্রত্যেকটা মানুষকে। কে ভাইয়ের আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন তোমরা কিন্তু আমার পরে, মৃত্যুর পরে কিন্তু তোমরা কাফের হয়ে ফিরে আইসো না। কাফের হয়ে মানে তার উম্মতকে বলল লা তারজিউ, তোমরা ফিরে এসো না, বাদি কুফফারান, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে আইসো না। কেমনে আসে? কয় কাফের হয়ে ফিরে আসে কি করলে? কয় যখন নাকি একটা মানুষ ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'দিন, যখন নাকি একটা মানুষ আরেকটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, একেবারে গোপনে হত্যা করে, গোপনে হত্যা করে ফেলে, আর কেউ দেখলো না, কেউ জানলো না, আর কেউ না জানুক একজন জানে, তিনি কে? আল্লাহ। আর কেউ না শুনুক একজন শুনে, তিনি কে? আর কেউ না লেখুক একজন লিখে, তিনি কে? আর কেউ না আপনার বিচার করুক, একজনের সামনে আপনার একদিন দাঁড়াতে হবে, তার বিচার হবে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। জালিমের বিচার আল্লাহ কিন্তু সরাসরি করেন না, তাকে আল্লাহ ছাড় দেন, বাট ছেড়ে দেন না। এ ভাইয়ের আমার, আপনি একটা মানুষকে হত্যা করবেন অন্যায় ভাবে, এরকম বিভিন্ন রকমের স্থাপনাগুলো আপনি ভেঙে চুরে ছারখার করে দিবেন, এবং এই কাজ কখনোই মানুষের শোভা পায় না। মহান আল্লাহ আমাদেরকে এই মানুষ হত্যা থেকে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি এই সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন যে মৌলিক অধিকারের মধ্যে সেটা কি? হিফজুন নফস, মানুষের জীবনের নিরাপত্তা, এটা দিতেই হবে। এটা ইসলাম যেমন বলে, আবার কি, আবার রাষ্ট্রও বলে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটা জীবন বাঁচার একটা উপকরণ। এই 5টি জিনিস রাষ্ট্র যেমন নিরাপত্তা দিবে, রাষ্ট্রের দায়িত্ব নিবে, জনগণও এক মুসলমান আরেক মুসলমানের নফসের উপর কি নিরাপত্তা বিধান করবে। কেউ কাউকে হত্যা করতে পারবে না অন্যায়ভাবে। বিদ্যার ত্রুটি থাকলে তার ধ্বংস অনিবার্য। তা আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা নাতিদীর্ঘ একটি বক্তব্যের মাধ্যমে জানালাম। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর হইল একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের এই মৌলিক অধিকার, রাষ্ট্রের উপর তো আছেই, এই নিরাপত্তা তার দিতেই হবে, এবং মুসলমানের উপরও আরেক মুসলমানের অধিকার রয়েছে, হক রয়েছে। সেই মৌলিক অধিকারের মধ্যে 2 নম্বর হইল সম্পদ হরণ করা যাবে না, সম্পদ নষ্ট করা যাবে না। হতে পারে আপনার সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না, হতে পারে সমাজের সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না, হতে পারে রাষ্ট্রের সম্পদ আপনি নষ্ট করতে পারবেন না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর আরেকজন মুসলমানের কি রয়েছে? হক রয়েছে, অধিকার রয়েছে, মৌলিক অধিকার। সেটা কি? হারামুন দামুহু ওয়া মালুহু, তার মাল সংরক্ষণ করতে হবে আপনাকে, আপনার দ্বারা আমার দ্বারা, আপনার দ্বারা আমার দ্বারা যেন কারো মাল যেন নষ্ট না হয়। যেমন চাচা ভাতিজা, মামা ভাগিনা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, এই যে প্রত্যেকেরই উপর কি রয়েছে? সম্পদের অধিকার আছে না নাই? আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি যে মামলা হয় সেগুলো হলো জমি জমা নিয়ে, সম্পদ নিয়ে। অথচ বলা আছে একজনে আরেকজনের যে সম্পদের অধিকার আছে এটা অনায়াসে একবার নির্বিঘ্নে দিতে হবে। তার সম্পদ নষ্ট করার দায়িত্ব, ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই, হারাম করা হয়েছে। হারামুন দামুহু ওয়া মালুহু, এই সম্পদ আপনাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। আপনি প্রত্যেকটা মানুষের সম্পদ প্রত্যেকটা মানুষের জন্য কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। এটাকে হেফাজত করতে হবে। এই হেফাজত করতে গিয়ে অনেকগুলো জিনিসকে হারাম করা হয়েছে। চুরি করা যাবে না, চুরি করা হারাম করা হয়েছে, কারণ চুরি করলে আরেকজনের সম্পদ নষ্ট হয়। ডাকাতি করা যাবে না, ছিনতাই করা যাবে না, প্রতারণা করা যাবে না,
কেমন? ঠিক এমনি ভাবে অন্য মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এগুলো হলো সম্পদের অধিকার। কোনো ব্যক্তি যদি কিনা কারো এক বিগত সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ওই ব্যক্তির গলার মধ্যে কিয়ামতের মাঠে 7 তবক জমি ঝুলিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। সম্পদ কোনোভাবে আপনি আপনার নিজেরটাও যেমন আপনি নষ্ট করতে পারবেন না, অন্যের সম্পদও আপনি কি করতে পারবেন না, হরণ করতে পারবেন না। এই নিরাপত্তা বিধান আপনাকে করতে হবে। রাষ্ট্র তো করবেই, আপনার উপরও কি দায়িত্ব রয়েছে, আপনার প্রতিবেশী, আপনার ভাই বেরাদার, বাইস্তা বাগিনা, এদের অধিকার আপনি হরণ করতে পারবেন। তার সম্পদ হেফাজত করা আপনার আমার সবার এটা কি দায়িত্ব। কারো দ্বারা কারো কোনো সম্পদ নষ্ট করার অধিকার ইসলাম দেয় না। মৌলিক হক হলো সেটা নষ্ট না করা। আপনি কখনোই এই কাজ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে 3 নম্বর অধিকার, ইরদুহু হারামুন দামুহু মালুহু ওয়া ইরদুহু। হারাম করে দেওয়া হয়েছে। কেউ কারো সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না, কেউ কারো সম্মানে আঘাত করতে পারবেন না, কেউ কাউকে টেনে নিচে নামাবেন, একজনকে উপরে উঠাবেন, আরেকজনকে সাইড করে বসাইবেন। এই যে সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। সেই জন্য ইসলাম ঠাট্টা করা, নিন্দা করা, মন্দ নামে ডাকা এবং কারো গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, একজনের সাথে আরেকজনকে কেমন বদনাম করে লাগিয়ে দেওয়া, এই কাজগুলোকে হারাম করে দিয়েছে। এই অধিকারটাকে কি একেবারে সুরক্ষা করার জন্য মানুষের সম্মান সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র যেমন করবে, কোনো মানুষ যেন তার সম্মান, প্রত্যেকটা মানুষ যেন সম্মান নিয়ে রাষ্ট্রে বসবাস করতে পারে, অবস্থান করতে পারে, এটা যেমন সরকার কি করবে, এটাকে সুরক্ষা দিবে। ঠিক তেমনিভাবে একজন মুসলমান আরেকজন মুসলমান তার সম্মানকে সুরক্ষা দিবে এবং কি করবে, তার জন্য সে চেষ্টা করবে কোনো ক্রমেই যেন সে কারো সম্মান নষ্ট না করে। এটা হারাম। আপনি গীবত করবেন, হারাম। মন্দ নামে রাখবেন, নাম হইল কালিমুল্লাহ, আপনি কালি করে ডাক দিলেন। নাম হইল মানসুর রহমান, মানুষের চেহারাটা একটু কালো, দাঁত ভাঙ্গা, দিলেন একটা করে ডাক, সে মনে কষ্ট পাইল, এটা তার সম্মানের হানি হইল। কেমন? যে কথা বললে সে মনে কষ্ট পায়, ওই কথা আপনি বলা যাবে না। রাসূলকে বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, ওই কাজটা যদি কিনা তার মধ্যে থাকে, ওই থাকলে তো সে আরো বেশি কষ্ট পাবে, তার সম্মান আরো বেশি ক্ষুণ্ণ হবে। আর যদি না থাকে তাহলে অপবাদ হবে। অপবাদ ইসলামে হারাম করে দেওয়া হয়েছে, অপবাদও হারাম। তার সম্মানকে নিয়ে ছিনিমিনি খেলার কোনো রকমের কোনো অধিকার আপনাকে আমাকে দেয় নাই। রাষ্ট্র এটাকে কি করবে, নিরাপত্তা বিধান করবে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং চুরি, কেমন এরকম ধরনের যত রকমের প্রতারণা, আটপারি, ধোঁকাবাজি, এগুলোকে হারাম করেছে। আর এক্ষেত্রে ঠাট্টা, মন্দ নামে ডাকা, গীবত করা, পরনিন্দা, পরচর্চা, এগুলোকে হারাম করা হয়েছে সম্মানকে রক্ষা করার জন্য। মহান আল্লাহ আমাদেরকে এই ব্যাপারে বাঁচার তৌফিক দান করুন। ঠিক তেমনি ভাবে কারো ব্যাপারে কোনো প্রকারের কোনো গুজব ছড়িয়ে দেওয়া, তাকে কি করা, গুজব ছড়িয়ে তার মান সম্মানের ইজ্জতকে হ্যাম্পার করা। গুজব ছড়িয়ে দিল, সেই কাজ করে নাই, তার নামে একটা গুজব ছড়িয়ে দিল, এরকম করা যাবে না। কেমন? এই কাজ করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকড়াও করবেন। ঠিক এমনি ভাবে 4 নম্বর যে অধিকার বলা হয়েছে ইসলামে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের, এটা 4 নম্বর অধিকার হইল কেমন, প্রজন্ম রক্ষার অধিকার। প্রজন্ম রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকারের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটি আয়াত শোনাতে চাই। আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। দুর্ভোগ, দুর্যোগ ওদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা জ্ঞাপন করে এবং তাকে হেয় প্রতিপন্ন করে এবং একজনের সাথে আরেকজনকে কি করে, লাগিয়ে দেয়, হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো করায়। এই সম্পর্কে আল্লাহ অনেক আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটা হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। এরপরে 4 নম্বর যে বলছিলেন প্রজন্ম রক্ষার অধিকার, বিবাহ। এই যে প্রজন্ম, একটা জাতি বৃদ্ধি পায় কি করে? 2 জন মানুষের বিবাহ বন্ধনের মাধ্যমে সন্তান, পরবর্তী সন্তান আসে। এই গোষ্ঠী সেই গোষ্ঠী, এই জাতি সেই জাতির এই যে প্রজন্ম, এটার এই অধিকার নিশ্চিত করবে সরকার। বিবাহকে সহজ করে দিতে হবে। বর্তমানে বিবাহকে কঠিন করা হয়েছে। 30 বছর একটা যুবক বিবাহ করতে গেলে পরিবার থেকে বলা হয়, তুই যে বিয়ে করবি খাওয়াবি কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাওয়াবেন তো আল্লাহ। তার এখন বিয়ে করার বয়স হয়েছে,
অধিকার রয়েছে, হক রয়েছে, এটা নিশ্চিত করতে হবে পরিবারের পক্ষ থেকে। যেমন ঠিক রাষ্ট্রেরও এই বিবাহ ব্যবস্থাপনাটা কি করতে হবে? সহজ করে দেওয়া হবে, সহজ করতে হবে, সহজ করে দিতে হবে। এ ব্যাপারে সবাই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। প্রজন্ম রক্ষার ক্ষেত্রে এই ব্যাপারে যেমন রাষ্ট্র দায়িত্ব পালন করবে, ঠিক এমনিভাবে এই প্রজন্ম রক্ষার দায়িত্ব যদি কিনা আমরা সুন্দর মতো পালন না করি, তাহলে সমাজের মধ্যে জেনা ব্যভিচারী হবে, পরকীয়া হবে, কেমন এরকম অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অবৈধ সম্পর্ক এগুলো বেশি বেশি বাড়বে। আমরা এই প্রজন্ম রক্ষার ক্ষেত্রে যদি কিনা সহজ না করি, তখন দেখা যায় নেক্সট প্রজন্ম একটা বাজে মানে জিনাকার, এরকম একটা খারাপ একটা জাতি কামিনসন, ওরকম একটা জাতি আসবে, এরকম খারাপ একটা জাতি আসবে, যাদের কোনো কে কার বউ সে বুঝবে না, কে কার মেয়ে সে জানবে না, বাবাকে জানবে না, মাটা খালি জানবে, মা তো তার পেটে থেকে জন্ম দেয়, সে খালি জানবে, বাবাকে জানবে না। ভাইয়ের আমার, এই প্রজন্ম রক্ষার বিষয়টাকে কি করতে হবে? সহজ করতে হবে। এটা একটা অধিকার। এটা যেমন রাষ্ট্র দায়িত্ব পালন করবে, ঠিক এমনিভাবে পরিবার এবং আমরা যারা আশেপাশে রয়েছি তাদের এই দায়িত্ব পালন করতে হবে। কেমন? তাহলেই এই সমাজ জেনা মুক্ত থাকবে, পরকীয়া মুক্ত থাকবে, অশ্লীলতা মুক্ত থাকবে। বেহায়াপনা, নির্লজ্জতা থেকে বাঁচাতে হলে এই যে অধিকারটা, প্রজন্ম রক্ষার অধিকার, এক্ষেত্রে আমাদের প্রত্যেককে কি করতে হবে? ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, ঠিক এমনিভাবে 5 নম্বর অধিকার রয়েছে, মৌলিক অধিকার, দিন রক্ষা করা, দিনকে হেফাজত করা। ইসলাম ধর্ম পালনে রাষ্ট্র প্রত্যেকটা ধর্মের মানুষকে নিরাপত্তা বিধান করবে, সে যেন দিন পালন করতে পারে। দিন পালন করতে গিয়ে কেউ ইসলাম ধর্ম পালন করবে, করুক, কেউ হিন্দু ধর্ম পালন করতে চায়, সে সেটা করুক, এর স্বাধীনতা থাকতে হবে। ধর্ম পালনে স্বাধীনতা। দেখা যায় আমাদের দেশে এই ধর্মটা পালন করতে গেলেই তখন দেখা যায় কোনো কোনো ধর্মের, বিশেষ করে আমাদের অনেক ইসলামী রাষ্ট্রের মধ্যে এরকম হইতেছে, সেটা উন্না পড়তে পারবে না। মুসলমান পর্দা করবে, সে দিন পালন করবে, এর স্বাধীনতা থাকতে হবে। এটা হলো মৌলিক অধিকার, ইসলামে মৌলিক অধিকার। অথচ দেখা যায় মুসলমান দ্বারাই মুসলমানদের এই অধিকার হরণ হচ্ছে। কোনো কোনো অফিসে ওই বসরাই বলতেছে বোরকা পরে কিন্তু অফিসে আসা যাবে না, বোরকা পরা যাবে না, স্কার্ফ পরা যাবে না। মুসলমানরাই মুসলমানদের অধিকার সম্পর্কে জানে না। কোনো কোনো কলেজে, কোনো কোনো ভার্সিটিতে এগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, অথচ সে তার ইসলামের মধ্যে অধিকার সে জানে না। দিন রক্ষার অধিকার রাষ্ট্র যেমন তাকে দেবে, এবং সমাজের মধ্যেও দিন যেন একেবারে নির্বিঘ্নে পালন করতে পারে, সেই ব্যাপারে আমাদেরকে কি করতে হবে? এই অধিকার, প্রত্যেকেই এই অধিকার বাস্তবায়নে ভূমিকা পালন করতে হবে। একজন মেয়ে বোরকা পরে চলতে চায়, দিন ধর্ম পালন করতে চায়, 10টা আশেপাশে মেয়েরা বলে তাকে চাষি বলে, চাষি, হুজুন্নি, এরপরে আরো যা যা আছে, ইটিসি, জঙ্গি, এগুলোও বলে, আরো কি বলে, রোহিঙ্গা, এই আমি যদি বলে তাকে ক্রিটিসাইজ করে। এই বয়সে পর্দা করতে হয়, আরো বয়স আছে পরে। আবার দাঁড়িয়ে রাখলে দেখছি আমাকেই বলছে আমার বন্ধুরা যে এত আগে দাঁড়িয়ে রাখতে হয়, মাদ্রাসায় বললে কি দাঁড়িয়ে রাখতে হবে? আমার বন্ধুরা বলতো আমাকে, এগুলো বলতো। ও তো বুঝতো না আমি হেফজখানায় পড়ছি, আমি হাফেজ, আমার 16 পারা 20 পারা হেফজ হয়ে গেছে। আমার মুভমেন্ট, মন মানসিকতা, ধর্মের প্রতি যেমন একটা টান এবং ভালোবাসা, ওর তো যে নাই। ও আমাকে বলে এই কটা দাড়ি, আমার তো দাড়ি অল্প, তাই না? এক্ষেত্রে আমাকে অনেক বুলিং এর শিকার হয়েছে। অল্প দাড়ি হইলে যা যা কয় সমাজের মধ্যে, একজন আরেকজনকে যে ঠাট্টা করে, এগুলো আমাকে করেছে। ভাইয়ের আমার, এই ক্ষেত্রে প্রত্যেকেই তার অধিকার আপনি হরণ করতে পারেন না। মেয়েটা পর্দা করতে চায়, তাকে আপনি যাতা বলে পর্দা নষ্ট করতে পারেন না। যেমন হয় রাষ্ট্র এটাকে ব্যবস্থাপনা করবে, ঠিক তেমনি ভাবে আমাদের সামাজিকভাবেও এই অধিকার দিতে হবে। এটা বলছি 5 নম্বর। 6 নম্বর, মত প্রকাশের স্বাধীনতা ও দিন সম্পর্কে যেটা দেখেন, লা ইকরাহা হাফিদ দিন, যে যার ধর্ম পালন করবে। এই ধর্ম পালন করতে গিয়ে একজনকে জোর করে আপনি কাফের বানাতে পারবেন না, একজনকে জোর করে মুসলমানও বানাতে পারবেন না। এ ব্যাপারে কি করতে হবে? মিনাল গাই, সত্য মিথ্যা এগুলো এখন হেদায়েত এবং কুফরি এটাকে স্পষ্ট হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে নাকি তাগুতকে অস্বীকার করবে, এটাকে বর্জন করবে। ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, যে নাকি দিন ধর্মকে পাকাপোক্ত রূপে যে নাকি ধরবে, তার এই হাতলটা লা ইনফিসামা লাহা, কখনো এখান থেকে সে
ছাড়তে পারবে না, কখনো ছুটবে না। যারা দিন ধর্ম পালন করে তারা এই অধিকারগুলো নিশ্চিত করবে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং দিন রক্ষার ক্ষেত্রে প্রত্যেকেই ভূমিকা পালন করতে হবে। এরকমই মত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। একটা মানুষ একটা বিষয় নিয়ে গবেষণা করতে চায়, সে করুক, সে করুক, সে তার ধর্ম নিয়ে মত প্রকাশ করতে চায়, করুক। এই মত প্রকাশের স্বাধীনতা একটা মানুষের অধিকার, একটা মানুষের কি মৌলিক অধিকার। আমি আপনাদের সামনে 6টা মৌলিক অধিকারের কথা বলতে গিয়ে আরো অনেক কথা বলেছি। এই জন্য বলেছি যে এই যে বিদ্যার ত্রুটি জাতি ধ্বংসের কারণ। মানুষ মানুষকে হত্যা করে বিদ্যার ত্রুটির কারণে। মানুষ মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দেয়, কারণ কি? এই বিদ্যার ত্রুটির কারণে। সে তার পরিণাম জানে না, সে তার ধর্মে তার অবস্থান জানে না। এবং এই যে মারামারি কাটাকাটি যত প্রকারের হচ্ছে আমাদের দেশে, এগুলো হয় একমাত্র বিদ্যার ত্রুটির কারণে। আসুন মহান আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাই, আমাদের বিদ্যাটাকে আল্লাহ যেন পরিপূর্ণ করে দেন। 6টি অধিকার আমরা বাস্তবায়নে রাষ্ট্র এবং জনগণ এবং সমাজ প্রত্যেকেই আমরা একজন আরেকজনের এই 6টি অধিকার কেমন বাস্তবায়নে আমরা সবাই ভূমিকা রাখবো এবং সোচ্চার হবো, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।